আমরা অনেক সময় দেখতে পাই আমাদের ক্যারিয়ার পছন্দ হয় অনেক সময় বাকি সবসময় ঠিক করার মতো হয় না। তো তখন আমরা কি করি, হয়তো একটা সিট যেখানে 50 জন আবেদন করেছে করে দেওয়া সিট তো হবে একজন 49 জন, তখন আমাদের বিরোধী হয়ে যে 49 জন বিরোধী হয়ে আচ্ছা ওখানে টিকিট তো লাগাচ্ছি মজা আর হবে এই লোক থেকে আমাদেরকে বেরোতে হবে। আপনাদের এই বিধানসভা এই লোকসভার কাছে সিদ্ধান্ত নিয়েছে কেন? কারণ ভারতীয় জনতা পার্টি যখন উত্থান শুরু হয় 2014 সাল থেকে দিলীপদার নেতৃত্বে, সেই সময় ভয়ঙ্কর রাস্তা দেখিয়েছিল দিলীপ ঘোষের বিশ্বাস। আপনারা যদি সেই আগের মতো আমার লড়াইয়ের মানসিকতা নিয়ে লড়াই করেন, আগামী দিনে আবার এই ভয়ঙ্কর হোক এই মেদিনীপুর হোক, আমরা ভারতীয় জনতা পার্টির গেরুয়া পতাকা আবার আমরা উন্নয়ন করতে পারবো, আবার আমরা করতে পারবো। আপনারাই এখান থেকে বিধায়ক দিয়েছিলেন, এখান থেকে সাংসদ দিয়েছিলেন। আজকে ভারতীয় জনতা পার্টির এখনো 12 জন সাংসদ আছে, 68 জন মতো এমএলএ আছে। তখন কিছু ছিল না, ভয়ঙ্কর অবস্থা ছিল। ভারতীয় জনতা পার্টি কেউ জানতো না, খবরে দেখতাম না। আমি নিজে যখন সামাজিক সংগঠনে ছিলাম, প্রায় 20-22 বছর সামাজিক সংগঠনে কাজ করেছি, তখন টিভি জানতাম, খবরের কাগজে খুঁজে খুঁজে দেখতাম ভারতীয় জনতা পার্টির খবর কোথায় দেখা যাচ্ছে। তখন আমি কোনো হয়তো স্বপ্ন ভাবি যে ভারতীয় জনতা পার্টি হলে আমাকে মত দিতে হবে, আমি ভারতীয় জনতা পার্টির তার রাজ্য সভাপতি। কিন্তু সেই সময় মানুষ ঠিক করেছে রাজনীতির মানুষ সবচেয়ে বড়। আমরা অনেক সময় দেখতে পাই আমাদের ক্যারিয়ার পছন্দ হয় অনেক সময় বাকি সবসময় ঠিক করার মতো হয় না। তো তখন আমরা কি করি, হয়তো একটা সিট যেখানে 50 জন আবেদন করেছে করে দেওয়া সিট তো হবে একজন 49 জন, তখন আমাদের বিরোধী হয়ে যে 49 জন বিরোধী হয়ে আচ্ছা ওখানে টিকিট তো লাগাচ্ছি মজা আর হবে এই লোক থেকে আমাদেরকে বেরোতে হবে। আর শেষ পর্যন্ত লড়াই করতে হবে। আমি জানি এবার লড়াইয়ের মতো কঠিন ছিল, কারণ আমার বলে আমি নিজে শেষ পর্যন্ত রাজ্যের বিরোধী লড়াই করতাম, আমাকেও হারিয়ে দেওয়া সেই ধরনের ব্যবস্থা প্রশাসনকে দিয়ে লড়াই করেছে। আমাদের থেকে কারণে আমরা এইবার 400 পয়েন্ট করেছিলাম, এইবারে আমি বলেছিলাম যে আমরা 25 পার করব। তো নেতৃত্বের সবসময় বেশি টার্গেট দিতে হবে, ওই একটা টার্গেট দিয়ে কতকে যদি বলি এবার 10 পার করি 10 পার হলো কি মনে হয় আপনাদের? তার মতো অনেক শক্তি এসেছে, অনেক নেতা মুকুলের মতো এসেছে চলে গেছে, অনেক এসেছে চলে গেছে, অনেক চলে গেছে, কিন্তু ভারতীয় জনতা পার্টি তার নীতি থেকে তার জায়গা থেকে কোনো পরিবর্তন হয়নি। তখন আমরা সংখ্যা বেড়েছি, তখন কমেছি, সেটা আবার ঠিক আমাদের জন্য লড়াইয়ের মাঝখানে একটা স্তম্ভের পাত্র। আপনাদের এই বিধানসভা এই লোকসভার কাছে সিদ্ধান্ত নিয়েছে কেন? কারণ ভারতীয় জনতা পার্টি যখন উত্থান শুরু হয় 2014 সাল থেকে দিলীপদার নেতৃত্বে, সেই সময় ভয়ঙ্কর রাস্তা দেখিয়েছিল দিলীপ ঘোষের বিশ্বাস। আপনারা যদি সেই আগের মতো আমার লড়াইয়ের মানসিকতা নিয়ে লড়াই করেন, আগামী দিনে আবার এই ভয়ঙ্কর হোক এই মেদিনীপুর হোক, আমরা ভারতীয় জনতা পার্টির গেরুয়া পতাকা আবার আমরা উন্নয়ন করতে পারবো, আবার আমরা করতে পারবো। আপনারাই এখান থেকে বিধায়ক দিয়েছিলেন, এখান থেকে সাংসদ দিয়েছিলেন। আজকে ভারতীয় জনতা পার্টির এখনো 12 জন সাংসদ আছে, 68 জন মতো এমএলএ আছে। তখন কিছু ছিল না, ভয়ঙ্কর অবস্থা ছিল। ভারতীয় জনতা পার্টি কেউ জানতো না, খবরে দেখতাম না। আমি নিজে যখন সামাজিক সংগঠনে ছিলাম, প্রায় 20-22 বছর সামাজিক সংগঠনে কাজ করেছি, তখন টিভি জানতাম, খবরের কাগজে খুঁজে খুঁজে দেখতাম ভারতীয় জনতা পার্টির খবর কোথায় দেখা যাচ্ছে। তখন আমি কোনো হয়তো স্বপ্ন ভাবি যে ভারতীয় জনতা পার্টি হলে আমাকে মত দিতে হবে, আমি ভারতীয় জনতা পার্টির তার রাজ্য সভাপতি। কিন্তু সেই সময় মানুষ ঠিক
ঠিক করেছে রাজনীতির মানুষ সবচেয়ে বড়। আমরা অনেক সময় দেখতে পাই আমাদের ক্যারিয়ার পছন্দ হয় অনেক সময় বাকি সবসময় ঠিক করার মতো হয় না। তো তখন আমরা কি করি, হয়তো একটা সিট যেখানে 50 জন আবেদন করেছে ভোটে দাঁড়াবে, সিট তো হবে 49 জন, তখন আমাদের বিরোধী হয়ে যে 49 জন বিরোধী হয়ে আচ্ছা ওখানে টিকিট তো দাঁড়াবে দেখাচ্ছি মজা আর হবে এই লোক থেকে আমাদেরকে বেরোতে হবে আর শেষ পর্যন্ত লড়াই করতে হবে। আমি জানি এবার লড়াইয়ের মতো কঠিন ছিল, কারণ আমার বলে আমি নিজে শেষ পর্যন্ত রাজ্যের বিরোধী লড়াই করতাম, আমাকেও হারিয়ে দেওয়া সেই ধরনের ব্যবস্থা প্রশাসনকে দিয়ে লড়াই করেছে। আমাদের থেকে কারণে আমরা এইবার 400 পয়েন্ট করেছিলাম, এইবারে আমি বলেছিলাম যে আমরা 25 পার করব। তো নেতৃত্বের সবসময় বেশি টার্গেট দিতে হবে, ওই একটা টার্গেট দিয়ে কতকে যদি বলি এবার 10 পার করি 10 12টা কি মনে হয় আপনাদের? তার মধ্যে অনেক শক্তি এসেছে, অনেক নেতা মুখুলের মতো এসেছে চলে গেছে, অনেক এসেছে চলে গেছে, অনেক চলে গেছে, কিন্তু ভারতীয় জনতা পার্টি তার নীতি থেকে তার জায়গা থেকে বদল পরিবর্তন কখনো আমরা সংখ্যা বেড়েছি কখনো কমেছি। সেটা আবার ঠিক আমাদের জন্য লড়াইয়ের মাঝখানে একটা স্তম্ভের পাত্র। আপনাদের এই বিধানসভা এই লোকসভার আসার সিদ্ধান্ত নিয়েছি কেন? কারণ ভারতীয় জনতা পার্টি যখন উত্থান শুরু হয় 2014 সাল থেকে দিলীপদার নেতৃত্বে, সেই সময় ভয়ঙ্কর রাস্তা দেখিয়েছিল আমার বিশ্বাস আপনারা যদি সেই আগের মতো আমার লড়াইয়ের মানসিকতা নিয়ে লড়াই করেন, আগামী দিনে আবার এই ভয়ঙ্কর হোক এই মেদিনীপুর হোক, আমরা ভারতীয় জনতা পার্টির গেরুয়া পতাকা আবার আমরা উন্নয়ন করতে পারবো, আবার আমরা করতে পারবো। আপনারাই এখান থেকে বিধায়ক দিয়েছিলেন, এখান থেকে সাংসদ দিয়েছিলেন। আজকে ভারতীয় জনতা পার্টির এখনো 12 জন সাংসদ আছে, 68 জন মতো এমএলএ আছে। তখন কিছু ছিল না, ভয়ঙ্কর অবস্থা ছিল। ভারতীয় জনতা পার্টি কে কেউ জানতো না, খবরে দেখতাম না। আমি নিজে যখন সামাজিক সংগঠনে ছিলাম, প্রায় 20-22 বছর সামাজিক সংগঠনে কাজ করেছি, খবরের টিভি চালাতাম, খবরের কাগজে খুঁজে খুঁজে দেখতাম ভারতীয় জনতা পার্টির খবর কোথায় দেখা যাচ্ছে। তখন আমি কোনো হয়তো স্বপ্ন ভাবি যে ভারতীয় জনতা পার্টি হলে আমাকে মত দিতে হবে, আমি ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি। কিন্তু সেই সময় মানুষ ঠিক করেছে রাজনীতির